এই, তোমরা যারা বলো এই সয়াবিন একবার রান্না করে খেলে আপনি আর মাছ মাংস প্লেটে তুলতে চাইবেন না, আপনি আর মাছ মাংস খেতে চাইবেন না, কেন রে ভাই? সয়াবিন কি তোমাদেরকে স্পেশালভাবে তার শুনো গুণগান গাইতে বলছে? বুঝলাম না। আমিও আছি, এই যে তোমাদের এত এত রিভিউ শুনে আমি খুব বেশি না, ছোট্ট একটা প্যাকেট কিনে নিয়ে আসছি যে দেখি কি এমন আছে এর মধ্যে। তো যাই হোক, আমি এটা ভিজায় রাখছিলাম, তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে ধুয়ে চেপে চেপে পানি ফেলে এটা তেলের মধ্যে ভাজলাম, একটু হলুদ দিলাম কালারটা ভালো হওয়ার জন্য। তো যাই হোক, দেখে তো একদম সুন্দর চিকেন বলের মতো লাগতেছে, ফুলে উঠলো, ভালোই লাগলো। তারপর আমি হচ্ছে তো তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি, লং দিয়ে একটু ভাইজা নিলাম। তারপরে এই যে বাটা মশলাগুলো দেখতেছো, এগুলো আমি ব্লেন্ড করে নিছি। এখানে শুকনা মরিচ আছে, আদা, রসুন, জিরা, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, সব কিছু আমি একসাথে, তারপরে পেঁয়াজ ছিল একসাথে সুন্দর করে ব্লেন্ড করে ভাবলাম যে দেখি একটু মানে রান্না করি ভালো করে, দেখি মাছ মাংস এরকে হার মানায় কিনা। তো যেই কথা সেই কাজ, আমি মশলাটাকে সুন্দর করে কষাইলাম। তো ভাই, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা এইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগিকে, মাছকে অপমান করো না, এই সয়াবিনের সাথে তুলনা করো না। তোমাদের যারা ভালো লাগে তারা খায়ও, কিন্তু মাছ মাংস হার মানাবে এইটা কোনো কথাই না ভাই। মাছ মাংসর স্বাদ মাছ মাংসর জায়গায়, কি আছে সয়াবিনের ভিতরে? হাই প্রোটিন, আল্লাহ জানে বাবা। তো যাই হোক, শখবশত জীবনে প্রথমবার রান্না করলাম। তো আমার হাজব্যান্ড তো ছুঁয়েও দেখে নাই। আমার মেয়েকে আমি এক পিস খাওয়াইছি খুব জোর করে, যে মা খা খা, হাই প্রোটিন হাই প্রোটিন। বাকিটা আমি একটু একটু খাইছি, তারপরে ময়লার ঝুড়িতে। যাই হোক, এখন একদল এসে আমাকে বলবে তুমি রান্না করতে পারো না, এইভাবে রান্না করে না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।